মৌদুদিবাদ ও প্রচলিত ইসলাম মৌলিক আকিদাগত পার্থক্যের স্বরূপ বিশ্লেষণ নিচে জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির বিতর্কিত চিন্তাধারা এবং ইসলামের শাশ্বত বিশ্বাসের তুলনামূলক চিত্র তুলে ধরা হল। ১. নবীদের ভুল ও গোনাহের তত্ত্ব, ওহীর বিশ্বাসযোগ্যতা ধ্বংস। মৌদুদি সাহেবের দাবি, নবীরাও গোনাহ করেন এবং দায়িত্ব পালনে ভুল করেন। তাফহিমাত, ২য় খণ্ড, পৃষ্ঠা ৪৩। সাধারণের জন্য উদাহরণ: মনে করুন আপনি একটি দামি ঔষধ কিনলেন। দোকানদার বলল, ঔষধটা ভালো, কিন্তু কোম্পানি মাঝে মাঝে ভুল করে বিষও মিশিয়ে ফেলে। আপনি কি সেই ঔষধ খাবেন? কক্ষনো না। সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক: নবী যদি ভুল করেন, তবে তার আনা কোরআন যে নির্ভুল তার গ্যারান্টি কি? শয়তান যদি নবীর ওপর প্রভাব ফেলতে পারে, তবে ধর্মের প্রতিটি বিধানই সন্দেহজনক হয়ে পড়ে। এতে মানুষের মন থেকে নবীর প্রতি ভক্তি উঠে যায় এবং নাস্তিকতার পথ খুলে যায়। নবীরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বড় গোনাহ থেকে পবিত্র। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বিশ্বাস। কোরআনের দলিল: তিনি নিজের প্রবৃত্তি থেকে কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি অবতীর্ণ হয়। সূরা নজম, আয়াত নাম্বার ৩-৪। যৌক্তিক দলিল: আল্লাহ যদি কোনো নবীকে অনুসরণের নির্দেশ দেন, সূরা নিসা, আয়াত নাম্বার ৬৪, আর সেই নবী যদি গোনাহ বা ভুল করেন, তবে আল্লাহ প্রকারান্তরে মানুষকে ভুল বা গোনাহ অনুসরণের নির্দেশ দিচ্ছেন, যা অসম্ভব। ২. সাহাবীদের সমালোচনা, ইসলামের মূল ভিত্তি উপড়ে ফেলা। মৌদুদি সাহেবের দাবি, সাহাবীরা সত্যের মাপকাঠি নন, তাদের সমালোচনা করা যায়। দস্তুরে জামাত, পৃষ্ঠা ৭। সাধারণের জন্য উদাহরণ: একটি বহুতল ভবনের নিচের পিলারে যদি কেউ মরিচা ধরিয়ে দেয় বা পিলারগুলো কাটার চেষ্টা করে, তবে উপরের তলাগুলো কি টিকে থাকবে? কক্ষণই না। সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝখানে একমাত্র সেতু হল সাহাবী। তারাই কোরআন মুখস্থ রেখেছেন, তারাই হাদিস বর্ণনা করেছেন। এখন সেই বর্ণনাকারীদের চরিত্র যদি আপনি বিতর্কিত করেন, তবে তাদের বর্ণিত কোরআন ও হাদিস অটোমেটিক বাতিল হয়ে যায়। এটি মূলত ইসলামকে ভিত্তিহীন করার একটি গভীর ষড়যন্ত্র। সাহাবীদের সমালোচনা করা বা তাদের চরিত্রকে বিতর্কিত করা দ্বীনের ভিত্তি নষ্ট করার শামিল। কোরআনের দলিল: আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরা তওবা, ১০০ নম্বর আয়াত। হাদিসের দলিল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি অহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করো, তবুও তাদের এক মুদ বা এক আজলা বা তার অর্ধেক পরিমাণ সওয়াবের সমান হবে না। সহিহ বুখারী ও মুসলিম। আকিদাগত দলিল: ইমাম আবু হানিফা রহিমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তহাবী রহিমাতুল্লাহ আলাইহির মতে সাহাবীদের ভালোবাসা ঈমানের অংশ এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি বা নিফাকি। ৩. দ্বীনের লক্ষ্য ক্ষমতা দখল, ইখলাস বা নিষ্ঠা ধ্বংস। মৌদুদি সাহেবের দাবি, নামাজ রোজা হল ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স। তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ৩৪ পৃষ্ঠা। সাধারণের জন্য উদাহরণ: আপনি যদি আপনার বাবাকে ভক্তি করেন এই আশায় যে তিনি মারা গেলে সম্পদ পাবেন, তবে কি সেটা ভক্তি হবে নাকি ব্যবসা? অবশ্যই ব্যবসা। সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক: ইবাদত হল আল্লাহর প্রেমের জন্য, কিন্তু মৌদুদি সাহেব একে বানিয়ে দিয়েছেন রাজনীতির যন্ত্র। এর ফলে মানুষের অন্তর থেকে তাকওয়া চলে যায়। মানুষ তখন শুধু ক্ষমতার পেছনে ছোটে। যারা ক্ষমতা পায় না তারা হতাশ হয়ে ইবাদত ছেড়ে দেয়, কারণ তাদের ট্রেনিং শেষ, কিন্তু চাকরি অর্থাৎ ক্ষমতা মেলেনি। ইবাদতকে রাজনৈতিক ট্রেনিং কোর্স হিসেবে দেখা ইবাদতের মূল প্রাণ ইখলাস ধ্বংস করে। কোরআনের দলিল: আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। সূরা জারিয়াত, ৫৬ নম্বর আয়াত। কোরআনের দলিল: বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহের জন্য। সূরা আনআম,
162 নম্বর আয়াত। হাদিসের দলিল, নিশ্চয়ই আমল নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। এখানে ক্ষমতার নিয়তে ইবাদত করলে তা আর আল্লাহের জন্য থাকে না। 4 হাদিসকে ঐতিহাসিক তথ্য বলা, শরীয়তের ডালপালা কাটা। মওদুদী সাহেবের দাবি, হাদিস হল ধারণাপ্রসূত ঐতিহাসিক তথ্য। তাফহিমাত, প্রথম খণ্ড, 312 পৃষ্ঠা। সাধারণের জন্য উদাহরণ, দেশের সংবিধান আছে কিন্তু ট্রাফিক সিগন্যাল বা দণ্ডবিধি নেই। এমন দেশে কি শৃঙ্খলা থাকবে? মানুষ যার যা মতো গাড়ি চালাবে। সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক, কোরআন বলছে নামাজ পড়ো, কিন্তু কয় রাকাত তা নেই। হাদিসকে যদি ঐতিহাসিক তথ্য বলে হালকা করে দেওয়া হয়, তবে যে কেউ বলবে আমি আমার মতো নামাজ পড়ব। এভাবে দিন যার যার ব্যক্তিগত খেয়ালে পরিণত হবে। হাদিসকে কেবল ঐতিহাসিক তথ্য বললে শরীয়তের বিধান পালন করা অসম্ভব হয়ে পড়ে। কোরআনের দলিল, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াত। কোরআনের দলিল, যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহেরই আনুগত্য করল। সূরা নিসা 80 নম্বর আয়াত। সতর্কবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, অচিরেই এমন এক ব্যক্তি আসবে যে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং তার কাছে আমার কোনো হাদিস পৌঁছালে সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর কিতাবই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই। তিরমিজি, ইবনে মাজা। 5 মাযহাব ও ফিকহ অস্বীকার, সমাজে চরম বিশৃঙ্খলা। মওদুদী সাহেবের দাবি, মাযহাব মানা শিরক বা গুনাহ। রাসায়েল ও মাসায়েল, প্রথম খণ্ড। সাধারণের জন্য উদাহরণ, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন আপনি কি নিজে ডাক্তারি বই পড়ে চিকিৎসা করবেন নাকি বিশেষজ্ঞ হার্ট সার্জনের কাছে যাবেন? বিশেষজ্ঞ ছাড়া নিজে নিজে অপারেশন করা মানেই মৃত্যু। সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক, ইমাম আবু হানিফা রহিমাতুল্লাহ আলাইহি বা ইমাম শাফেঈ রহিমাতুল্লাহ আলাইহির মতো বিশেষজ্ঞদের বাদ দিয়ে সাধারণ মানুষ যখন কোরআন থেকে সরাসরি আইন বের করতে যাবে তখন সে ভুল করবেই। এর ফলে হাজারো মতবাদ তৈরি হবে এবং উম্মাহের ঐক্য চিরতরে ভেঙে যাবে। মাযহাব বা ফিকহ অস্বীকার করা মূলত বিশেষজ্ঞের জ্ঞানকে অস্বীকার করা। কোরআনের দলিল, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের অর্থাৎ আলেমদের জিজ্ঞাসা করো। সূরা নাহাল 43 নম্বর আয়াত। হাদিসের দলিল, আলেমরা নবীদের ওয়ারিস। আবু দাউদ। নবীদের জ্ঞান উত্তরাধিকার সূত্রে আলেমরাই বহন করেন, যা ফিকহ শাস্ত্রের মাধ্যমে সংরক্ষিত। 6 পরিভাষার নতুন ব্যাখ্যা, পূর্বসূজীদের কাফের বা জাহেল বানানো। মওদুদী সাহেবের দাবি, 1000 বছর ধরে মানুষ ইলাহ বা রব শব্দের অর্থ বুঝত না। কোরআনের 4টি মৌলিক পরিভাষা। সাধারণের জন্য উদাহরণ, ইংরেজি ভাষায় ওয়াটার মানে পানি। 1000 বছর পর কেউ এসে যদি বলে সবাই ভুল বুঝেছে, ওয়াটার মানে আগুন, তবে কি সেই ভাষা আর থাকবে? সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক, এর মানে সাহাবীদের পর থেকে গত 1000 বছরের বড় বড় আলেম ইমাম গাজ্জালি, আব্দুল কাদির জিলানী রহিমাতুল্লাহ আলাইহি সবাই ভুল পথে ছিলেন। এটি উম্মাহের ওপর থেকে মানুষের বিশ্বাস তুলে দেওয়ার একটি সূক্ষ্ম চাল, যাতে মানুষ শুধু মওদুদী সাহেবের নতুন ইসলাম গ্রহণ করে। পূর্বসূজীদের জাহেল বা ভুল সাব্যস্ত করা উম্মাহের নিরবিচ্ছিন্ন পরম্পরা বা তাওয়াতরকে অস্বীকার করা। হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কখনো কোনো ভুলের ওপর ঐক্যবদ্ধ হবে না। ইবনে মাজা, তিরমিজি। সুতরাং 1000 বছর ধরে উম্মাহের বড় বড় ইমামরা ইলাহ বা রব শব্দের অর্থ বুঝত না, এমন দাবি এই হাদিসের বিরোধী। 7 তাসাউফ বা আত্মশুদ্ধি অস্বীকার, উগ্রবাদ ও পাষাণ হৃদয়। মওদুদী সাহেবের দাবি, তাসাউফ হল আফিম বা নেশা, তাজদিদ ও এহিয়ায়ে দ্বীন। সাধারণের জন্য উদাহরণ, একটি দামি গাড়ি আছে, ইঞ্জিনও ঠিক আছে, কিন্তু ড্রাইভারের কোনো জ্ঞান বা ধৈর্য নেই, সেই গাড়ি কি গন্তব্যে পৌঁছাবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? সূক্ষ্ম ধ্বংসাত্মক দিক, তাসাউফ মানুষকে বিনয়ী ও দয়ালু বানায়। এটি বাদ দিলে ধর্ম কেবল শুষ্ক আইন হয়ে পড়ে। এর ফলে কর্মীরা উগ্রবাদী হয়ে ওঠে, কারণ তাদের অন্তরে আল্লাহর মহাব্বত বা মানুষের প্রতি দয়া থাকে না।
থাকে শুধু ক্ষমতা দখলের জেদ। তাসাউফকে অস্বীকার করা মানে দিনের 3 ভাগের 1 ভাগকে অস্বীকার করা। কোরআনের দলিল, সেই সফল কাম হল যে নিজের নফসকে পবিত্র করল। সূরা শামস। হাদিসের দলিল, হাদিসে জিবরিল, হজরত জিবরিল আলাইহিসসালাম যখন এহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছ। সহিহ বুখারী। এই এহসান বা আধ্যাত্মিকতার শাস্ত্রীয় নামই তাসাউফ। উপস্থিত সুধীমণ্ডলী ও আলেম সমাজ, মওদুদী সাহেবের এই দর্শনগুলো এক একটি বিচ্ছিন্ন ভুল নয়, বরং এটি একটি পদ্ধতিগত ধ্বংসলীলা। আপনি যদি নবীকে গোনাহগার বলেন, সাহাবীকে বিতর্কিত করেন এবং হাদিসকে অনির্ভরযোগ্য বলেন, তবে ইসলামের আর অবশিষ্ট কি থাকে? এটি